আমরা লক্ষ্য করেছি গত 18 কাঙ্ক্ষিত ঘটনা পরবর্তী সময়ে দেশ জুড়ে মাওলানা সাদ অনুসারীরা ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও সামাজিকভাবে আক্রমণের শিকার হচ্ছে। এমনকি তাদেরকে অনেক মসজিদে স্বাভাবিক আমলও করতে দেয়া হচ্ছে না। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দেশে এক বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করেছে। ইজতেমা অনুষ্ঠান ক্রম আগে পরে কাকরাইল মসজিদে আমলের সময় বন্টন 14 দিন ও 28 দিন, দুপক্ষের বিদেশি মেহমান ও সর্বোচ্চ মুরব্বীদের আগমন, পুরনো সাথীদের 5 দিনের জোড় অনুষ্ঠান এবং জেলা উপজেলা পর্যায়ের মারকাজ ও বিভিন্ন মসজিদে আমলের দিন ও সময় বন্টনে অধিকাংশ ক্ষেত্রে মাওলানা সাদ অনুসারীরা বৈষম্যের শিকার হচ্ছে। জননিরাপত্তা, শান্তি শৃঙ্খলা ও দেশের গতিশীল অগ্রগতির লক্ষ্যে এ সকল বৈষম্য নিরসন প্রয়োজন এবং তা নিরসন সহ ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাধানের লক্ষ্যে আমরা প্রধান উপদেষ্টা, সরকার ও সচেতন দেশবাসীর নিকট নিম্নোক্ত প্রস্তাবসমূহ উপস্থাপন করছি। প্রস্তাবসমূহ: 1. সকলের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণের লক্ষ্যে বিবদমান পক্ষসমূহের মধ্যে মতপার্থক্য দূরীকরণের জন্য উদ্যোগ গ্রহণ। 2. গত 18 ডিসেম্বর 2024 টঙ্গী ময়দানে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনা। 3. উক্ত ঘটনায় গ্রেপ্তারকৃত নিরপরাধ কারাবন্দীদের দ্রুত মুক্তি দেওয়া। 4. উভয় পক্ষকে তাদের সর্বোচ্চ মুরব্বীদের নিয়ে দাওয়াতি কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া। 5. উভয় পক্ষকে কাকরাইল মসজিদে আমলের সময় বন্টন সমান করা, অর্থাৎ 1 মাস করা। 6. টঙ্গীর ইজতেমার মাঠ উভয় পক্ষকে সমানভাবে, অর্থাৎ 6 মাস, জানুয়ারি টু জুন, জুলাই টু ডিসেম্বর করে 5 দিনের জোড় ইজতেমা অন্যান্য আমলের জন্য ভাগ করে দেওয়া। 7. দেশের অন্যান্য মসজিদে আমলের সময় সমবন্টন, অর্থাৎ 15 দিন করা। 8. কোনো পক্ষ মসজিদে আমলের সময় অন্য পক্ষকে বাধা না দেয় তা পর্যবেক্ষণ ও আইনের আওতায় নিয়ে আসা। 9. পূর্ব ঘোষিত তারিখ 7 থেকে 9 ফেব্রুয়ারি 2025 অনুযায়ী মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। আমরা উপরোক্ত বিষয়সমূহে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নিকট আশু সমাধান কামনা করছি। দুই পক্ষকে আমরা একত্রে বসানোর উদ্যোগ গ্রহণ করা, যাতে আমরা ভাই মিলে আবার এই দাওয়াতি কার্যক্রম সুষ্ঠুভাবে আমরা করতে পারি। আসলে আমরা সবসময় চাই যে আমার ভাই সবসময় আমার পাশেই ছিল, তো সেই ভাইকে নিয়েই আমি দাওয়াতে কাজ করতে চাই। দুই ভাইয়ের মধ্যে যেন কোনো সময় ঝগড়া না হয়, এই জন্য সরকারের তরফ থেকে বা দেশবাসী যদি কোনো উদ্যোগ গ্রহণ করে সেটাকে আমরা স্বাগত জানাবো। দুই পক্ষের কাছে আমাদের শীর্ষ মুরব্বীদের সাথে আমরা আমাদের সাথে কথাবার্তা তো কিছু অবশ্যই থাকবে, এটা আপনারা বুঝেন। বাকি গত 1 দশকেরও বেশি সময়ের যে বিভাজনটা, এটা নিয়ে অনেক বেশি পরিমাণ ঐক্য প্রক্রিয়া চেষ্টা হয়েছে, কিন্তু হয় নাই। এরপরে আমরা ধরে নিয়েছি দুই পক্ষ আলাদাভাবে দিনের কাজ করবে, কিন্তু সম্প্রতি আমাদের অন্য দলের বাইরা যেটা চাচ্ছেন যে আমাদেরকেই নিষিদ্ধ করে দেওয়া, আমাদের কার্যক্রম স্থগিত করে দেওয়া সরকারের কাছে দাবি, বা কিছু ঘটনা ঘটেও যায়। এজন্য আমরা চাই যে কোনো যথাযথ কর্তৃপক্ষ যদি আমাদেরকে মিলিয়ে দিতে পারে আমাদের দুই পক্ষের কথাবার্তা শুনে, তাতে তো অবশ্যই এটা খুব ভালো উদ্যোগ। অথবা প্রত্যেকে আলাদাভাবে নিজস্ব ধ্যান ধারণা, নিজস্ব পদ্ধতি অনুযায়ী তবলিগের কাজ করুক, জাতীয় নাগরিক হিসাবে এটা আমাদের প্রত্যাশা। দুই পক্ষের মধ্যে সমন্বয়ের জন্য অনেক বৈঠক এবং অনেক চিঠি দেওয়া হয়েছে। এক পক্ষ থেকে সাদপন্থীদের তরফ থেকে 46টা চিঠি দেওয়া, অল্প সময়ের মধ্যে 46 চিঠি বারবার দেওয়া হয়েছে একসাথে পড়ার জন্য। সমস্যা হচ্ছে যে তৃতীয় কোনো পক্ষ এসে এখানে অনুপ্রবেশ করে, এবং তারা আল্লাহ জানে ওদের কোনো স্বার্থ কী আছে। তারাই এখানে ওদের মধ্যে অনেকেই তবলিগের সক্রিয় হবে কোনো সময় টময় লাগানো, এগুলির মধ্যে অংশগ্রহণ করেনি। তথাপি তারা, এবং এমনি আমরা দেখছি যে জনগণের মধ্যে তারা একটা রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট, তো ওই কোনো এই ধরনের কোনো স্বার্থ থাকতে পারে, আল্লাহ ভালো জানে।
তো এই জন্য এদের উপস্থিতির কারণেই এবং সংবাদ সম্মেলন যারা ওরা করছে ওখানে বক্তব্য যারা রাখছে তাদের মধ্যে আপনি দেখবেন যে এরা তবলিগের যারা ওখানে যে সুরা যারা আছে এদের মধ্যে কেউ একজনও নাই, সবাই হচ্ছে অন্য যারা রাজনীতির সঙ্গে জড়িত বা তবলিগের সঙ্গে সেরকম সক্রিয়ভাবে সংশ্লিষ্ট নয়, এরাই তাদের প্রধান বক্তব্য রাখছেন এবং তারাই এর মধ্যে একটা বলা যেতে পারে যে বাগড়া দিচ্ছেন আর কি।